শুধু পাটরানি অস্থির হয়ে বেরিয়ে গেছে, আর মামা দাদু তোমার ঠাম্মা তাকে পাঠিয়ে দিয়েছেন, মেনে নিয়েছে। কি বলছো মা? আমি তো কিছু বুঝতে পারছি না। একটা খেলা চলছে, একটা বড় খেলা চলছে এ বাড়িতে। খেলাটা যে চলছে সেটা আমি ধরতে পেরেছি, কিন্তু কি খেলা চলছে সেটাই ধরতে পারছি না, আর সেটাই তোমাকে ধরতে হবে। তোমাকে বিমান। আমাকে মানে আমি কি? আচ্ছা, তুমি বাড়িতে আসার পর একবারও দেখেছো রূপা কোথাও আছে? দেখেছো? না। রূপা কেন? রূপা কোথায়? রূপা তোমার মামা দাদু আর ঠাম্মার সঙ্গে বসে গল্প করছে রূপা ওদের সঙ্গে। এবার বুঝতে পারছো তো কেন বলেছি যে খেলাটা তোমাকেই ধরতে হবে? রূপা? না না মা, এ তোমার ভুল ধারণা। ও পাটরানি না হয় দুটো ভালো ভালো কথা রূপাকে বলে রূপার মনটা নরম করে ফেলেছে ঠিকই, কিন্তু এত বড়টাও করবে না। তোমার বিরুদ্ধে কোনো মতলবও আঁটবে না, ওর সাহসই নেই। কিন্তু সেই সাহসটা যে আমি ওর চোখে স্পষ্ট দেখেছি বিমান, স্পষ্ট। আলো একা এ বাড়ি থেকে বেরোনোর পেছনে কিন্তু রূপাও আছে। কেন আছে কি জানিও, সেটাই তো তোমাকে জানতে হবে বিমান, তোমাকে। আর কতটা রাস্তা বাকি? আর একটু রাস্তা বাকি আছে ম্যাডাম। এখনো? সে তো কখন বাড়ি থেকে বেরিয়েছে। উনি কোন অবস্থায় আছেন কে জানে। ঠাকুর তুমি রক্ষা করো, ওনার যাতে কোনো ক্ষতি না হয়। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। আমি কি ভাবছি? না না, এই হতে পারে না। রাধা মাধব ওনাকে রক্ষা করবে, হতে পারে না। অত ভালো মানুষের কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে আরে দেখুন দেখুন, আরে আরে কি সর্বনাশ! এই কিভাবে মাথা ফেটে গেছে! দাঁড়াও, কি হলো ম্যাডাম? চলুন। তাহলে দিদি সবকিছু প্ল্যান মাফিক হচ্ছে, কি বলো? উফ বাবা, আমি যা ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো ভাবলাম আলোকে বোধহয় পাঠাতেই পারবো না। মা যেরকম ভাবে ব্যাগরা দিচ্ছিল। কেউ আবার কোনো সন্দেহ করেনি তো? আরে না না, আর তার সন্দেহ যদি করেও করুক না, আসল প্ল্যানটা তো আর জানতে পারবে না। যতক্ষণে আভাস পাবে ততক্ষণে আমাদের কাজটাই হয়ে যাবে। তোর মুখে ফুল চন্দন পড়ুক ভাই, কিন্তু আমার বুকটা না কেমন কাঁপছে। একবার আমরা যা চাই তা যদি হয়ে যায়, তাহলে অংশুকে আর কেউ বিপদে ফেলতে পারবে না। সেটাই হবে দিদি, সেটাই হবে। অংশুর মতো ছেলেকে কেউ বিপদে ফেলতে পারবে না। আরে ওর চারপাশে এমন সমস্ত মানুষ রয়েছে যারা ওকে সব সময় বাঁচিয়ে রাখবে।
আর এখন সেই দলে তো আবার আমাদের কুটিলামাও এসে যোগ দিয়েছে। অংশুর ভালো দিন আসছে দিদি, অংশুর ভালো দিন আসছে, তুমি দেখে নিও। খামটা এখানে কে রাখলো? কি আছে এতে? আমার জন্য অপেক্ষা করবেন? আমি সত্যি আপনাকে কথাগুলো বলতে চাই, চলে যাবেন না। তার মানে কেউ এসেছিল এখানে? আশ্চর্য, গেলেন কোথায়? কিন্তু আমি আসবই। আজ যদি না হয় তাহলে কাল নিশ্চয়ই পৌঁছবো। দয়া করে চলে যাবেন না। মা, আমার কি করা উচিত বলো তো? তোমার সম্পর্কে কি কথা আছে যেগুলো আমার সব জানা দরকার? কি করি বলো তো? কেউ আছেন? কেউ আছেন? মা, 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 আপনি কি ঘরে আছেন? মা, 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 কি ব্যাপার, কি হয়েছে কি? মা, নিচে এইমাত্র শুনে এলাম রূপা ঠাম্মা আর মামা দাদুর সাথে প্ল্যান করে আলোকে কোথাও একটা পাঠিয়েছে। ওরা ওরা কিছু একটা মতলব আছে। মা চুপ চুপ, ভেতরে শোন। বৌদি, তুমি তুমি নিজের কানে শুনেছো যে রূপা ওদের দলে যোগ দিয়েছে, আমাদের বিরুদ্ধে মতলব বাড়ছে? আমি তোমাকে আগেই বলেছিলাম বিমান, নিজের বউকে সামলাতে পারলে না। এবার তো প্রমাণ হয়ে গেল বিমান যে বাড়িতে যে খেলাটা চলছে তার পেছনে রূপারও হাত আছে। কিন্তু এই খেলাটাতে আমাদের যে কতটা কতটা ক্ষতি হচ্ছে সেটা তো জানতেই হবে, তাই না? মা, রূপা যদি সত্যি মামা দাদুর সঙ্গে হাত মিলিয়ে আমাদের বিপদে ফেলার চেষ্টা করে, আমি ওকে ছেড়ে কথা বলবো না। আমি তেমন লোক নই, তুমি জানো সেটা। আমি ওর পেট থেকে সমস্ত কথা বের করে ছাড়বো, বের করেই ছাড়বো। তোমার সন্তানের থেকে তুমি ততদিন দূরে থাকবে যতদিন না তুমি সত্যি কথা বলবে। দাঁড়িয়ে আছো কেন? যাও, যাও, কে বিছানা থেকে তোলো। এখানে তো কেউ নেই, কার কাছে সাহায্য চাইবো? ভিতরে কি যাব? আমি বলছি। লাগ
লাগলো চোখে।